ফোটন প্রোগ্রামিং পর্ব 24-এ সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ত্রিভুজ প্রোগ্রাম নিয়ে। ত্রিভুজ প্রোগ্রাম শেখার আগে ত্রিভুজের কিছু ধর্ম আমাদের শিখতে হবে। প্রথমে হচ্ছে, যদি এবিসি 3টি সংখ্যা আমরা ইনপুট দেই প্রোগ্রামে, এই 3টি দৈর্ঘ্য ব্যবহার করে ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা এই 3টি শর্তের আলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো। যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ গঠন করবে, অন্যথায় ত্রিভুজ গঠন করবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই শর্তগুলো যদি মানে, অর্থাৎ উপরের যে 3টি শর্ত রয়েছে এই শর্তগুলির যে কোনো একটি কিন্তু মানতে হবে। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু অর, প্রত্যেকটার মাঝখানে আমরা এখানে অর ব্যবহার করব, কারণ প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত অথবা তৃতীয় শর্ত, 3টা শর্তের যে কোনো একটি শর্ত মানলেই সেটি ত্রিভুজ গঠন করবে। এই শর্ত মানলে ত্রিভুজ গঠিত হবে। ত্রিভুজ গঠিত হওয়ার পর 4টি শর্ত আমাদের হাতে রয়েছে, এখানে 3টি শর্ত আমি লিখেছি। 4টি শর্ত আমরা টেস্ট করব। 1 নম্বর হচ্ছে, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ হতে পারে বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা ত্রিভুজটি সমদ্বিবাহু বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা ত্রিভুজটি সমকোণী রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা ত্রিভুজটি বিষমবাহু স্কেলেন ট্রায়াঙ্গেল হতে পারে। তো এখানে এই 4টি কন্ডিশন আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, কোন শর্তে কোন ধরনের ত্রিভুজ গঠন করবে। সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল গঠনের শর্ত হচ্ছে, যে 3টি বাহু রয়েছে তারা পরস্পর সমান। এখানে এই শর্তগুলোকে আমি এভাবে লিখতে পারি: এ সমান বি, বি সমান সি। দুটাকে যদি জোড়া দেই, কম্পিউটারে সাধারণত এ সমান বি সমান সি এভাবে 3টি একত্রে লেখার কোনো ওয়ে নাই, তো এইভাবে লেখা হয় না। সাধারণত এগুলাকে ভেঙে লেখা হয়, যেমন এ সমান বি এবং বি সমান সি। এর অর্থই হচ্ছে এ সমান বি সমান হচ্ছে সি, কারণ দুইটার ভিতরে লিঙ্ক রয়েছে। যদি এই শর্ত সিদ্ধ হয়, শর্ত 1, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। শর্ত 2 হচ্ছে, 3টি বাহু যেটা আমরা রিড করেছি, এই 3টি বাহুর ভিতরে যে কোনো 2টি বাহু হয় এ এবং বি সমান অথবা বি এবং সি সমান। এখানে কিন্তু অর কথাটা খেয়াল রাখতে হবে। এ এবং বি এই 2টি বাহু অথবা বি এবং সি এই 2টি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে এটাকে বলবো আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। শর্ত 3 থেকে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত আমরা নিরূপণ করতে পারবো। সমকোণী ত্রিভুজ হবে যদি যে কোনো 2টি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়। যে কোনো বাহু, এখানে যেহেতু আমরা এবিসি 3টি বাহু রয়েছে, 3টি বাহুর ক্ষেত্রে আমাকে আলাদা আলাদা সূত্র দিয়ে টেস্ট করতে হবে। এই এক্সপ্রেশনগুলোকে যদি ফোটনে রূপান্তর করতে গেলে, সেক্ষেত্রে এখানে এ রয়েছে, এটাকে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে √v² + c²। বি কে বলতে পারি বি সমান √a² + c²। সি কে বলতে পারি √a² + হচ্ছে b²। এই কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে। এখন এখানে যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলোকে সমতুল্য ফোটন এক্সপ্রেশনে রূপান্তর করতে হবে। রূপান্তর করার জন্য আমরা স্কোয়ার রুট যে ফাংশনটা রয়েছে সেটা ব্যবহার করব। এই 3টা কন্ডিশন খেয়াল রাখতে হবে। এগুলোর ভিতরে কিন্তু অর কন্ডিশন রয়েছে, তো 3টা। এখন যে কথাগুলি আমরা বললাম, তো এটা যদি কম্পিউটার প্রোগ্রাম লিখি তো একটু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, একটু বুঝতে সুবিধা হবে। আমরা কিছু প্রোগ্রাম লিখব। প্রথমে যে প্রোগ্রামটা লিখব, একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকবে, তো এখান থেকে সেটি ত্রিভুজ গঠন করে কিনা সেটি দেখাবে। শর্তগুলি প্রয়োগ করছি। প্রথম শর্ত হচ্ছে, শর্তগুলি লিখছি: এ প্লাস হচ্ছে বি, এইটার মান সি থেকে বড়। এটা হচ্ছে একটা কন্ডিশন। এখানে আমি আরেকটি ব্রেকেট লাগবে। ব্রেকেট সঠিকভাবে দিতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে স্পেস কমিয়ে দিলাম। 3টি কন্ডিশন এখানে।
এখানে যে অংশটি ছিল সেটি আমি লিখেছি কোডটুকু, যে কোনো দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয়, এটাকে কিন্তু আমরা তিনটি উপায়ে লিখতে পারি, যে a প্লাস বি গ্রেটার দেন সি, অথবা b প্লাস সি গ্রেটার দেন এ, অথবা সি প্লাস এ গ্রেটার দেন বি। এই যেখানে তিনটি কন্ডিশন, এই শর্তগুলোর সাপেক্ষে সবগুলোর মাঝে আমরা অর দিব, কারণ যে কোনো তিনটা শর্তের যে কোনো একটি স্যাটিসফাই হলে বলতে পারবো যে একটা ত্রিভুজ গঠন করে। এখন প্রোগ্রামটা যদি রান করি, যে কোনো আমরা দৈর্ঘ্যের ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য ইনপুট দিলে এখানে কিন্তু বলে দিবে যে ত্রিভুজ গঠন করে কি ত্রিভুজ গঠন করে না। যেমন এখানে 0 0 যদি দিই 0 0 0, এটা কিন্তু ডাজ নট ফর্ম এ ট্রায়াঙ্গেল লেখা আসছে। এটা হচ্ছে প্রথম কাজ, যে ত্রিভুজ গঠন করে নাকি ত্রিভুজ গঠন করে না, এটা হচ্ছে প্রথম কাজ। এখন যদি ত্রিভুজ গঠন করে সেক্ষেত্রে আমরা তিনটি টাইপ টেস্ট করতে পারি, যে এটা কি সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, এটা আমরা টেস্ট করতে পারি। তো এখন এখানে যখন ত্রিভুজ গঠন করছে তখন আমরা প্রিন্ট করেছি যে ফর্মে ট্রায়াঙ্গেল, এটা আমরা মুছে দেবো। এখন এখানে মুছে বাকি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা দেখিয়েছি যে ত্রিভুজ গঠন করে কিনা, এই শর্তটি আমরা দেখিয়েছি। এখন দেখাবো ত্রিভুজ যদি গঠন করে সেক্ষেত্রে সেটি এই চারটি টাইপের কোন টাইপের ত্রিভুজ গঠন করে সেটা দেখাবো। প্রথমে দেখাবো ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ কিনা, এটা দেখাবো। আমরা জানি সমবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে এ সমান বি এবং বি সমান সি, এটা কিন্তু আগে দেখেছি। তাই কন্ডিশনটা এখানে লিখি, এ ইকুয়াল ইকে বি, এটাকে অবশ্যই ব্রেকেটে রাখতে হবে, অংশগুলোকে সঠিকভাবে ব্রেকেটে রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এ সমান বি, এখানে একটা লজিক্যাল অপারেটর অ্যান্ড বি সমান হচ্ছে সি, বা সি সমান বি যদি হয়, এই শর্ত যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটু রান করে দেখি। এটি কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না, মানে সমবাহু ত্রিভুজ গঠন করে না। 123 12 23 যদি করতে তাহলে সেক্ষেত্রে প্রিন্ট দেখাতো। এখানে টেস্টিং করতে থাকি, এটাও নয় 1 2 3 এটাও ত্রিভুজ গঠন করে, কিন্তু 4 সমদ্বিবাহু ত্রিভুজ 9 2 2 2 দিয়ে দেখি, এটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ তিনটি বাহু সমান, এই জন্য এটাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি আমরা। এটাকে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এ সমান বি অথবা বি সমান সি, এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, খেয়াল রাখতে হবে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শর্ত ছিল যে এ বি সি তিনটা সমান হতে হবে, কিন্তু সমদ্বিবাহু বা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শর্ত হচ্ছে হয় এ সমান বি অথবা বি সমান সি, এই দুটি শর্ত সিদ্ধ হলেই হবে। এখানে আমি তাহলে অর ব্যবহার করব, আর সব কিছু ঠিক থাকবে। অর ব্যবহার করছি, এখানে প্রিন্টিংটা হবে, প্রিন্ট হবে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এখন প্রোগ্রামটা আবার রান করি। 1 1, এটা দেখা যাচ্ছে একই সাথে ইকুইল্যাটারাল আইসোসেলিস, যেহেতু দুটি বাহু সমান, সমদ্বিবাহু সমবাহু বলা যায়। 2 3 2, এটি কিন্তু কোনো ক্যাটাগরিতে পড়েনি। 2 2 3, এটা কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেল লেখা আছে এখানে, যেমন দুটি বাহু সমান 2 2। এবং সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যেটাকে স্ক্যালেন ট্রায়াঙ্গেল আমরা বলি। তিনটির একটি যদি সমান না হয়, তা এখানে আমরা নট ইকুয়াল দিতে পারি। নট ইকুয়াল, এ এবং বি সমান নয়, অ্যান্ড দিতে হবে অবশ্যই। বি এবং সিও সমান নয়, বি এবং সি সমান নয়, নট ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে এখানে ই ব্যবহার করতে হবে। নট ইকুয়াল, আমরা এখানে প্রিন্ট করব স্ক্যালেন ট্রায়াঙ্গেল। এখন প্রোগ্রামটা রান করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা বিষমবাহু ত্রিভুজ বা স্ক্যালেন ট্রায়াঙ্গেল। আমরা দেখলাম প্রথমে কিভাবে, এখন এই প্রোগ্রামটা মোটামুটি যে ত্রিভুজের তিনটি বাহু যদি আমরা ইনপুট দিই সেক্ষেত্রে বলে দিতে পারবে ত্রিভুজ গঠন করে কি করে না। ত্রিভুজ যদি গঠন করে সেক্ষেত্রে তিন টাইপের কোন টাইপের ত্রিভুজ সেটা এখানে বলে দিবে।
তো এখানে 0 0 0 যদি দেওয়া হয় সেক্ষেত্রে ডাজ নট ফর্ম এ ট্রায়াঙ্গেল প্রিন্ট হচ্ছে যদি 1 2 3 স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ, 2 2 আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সম দ্বিবাহু ত্রিভুজ, 2 2 2 যদি দিই সেক্ষেত্রে কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল দুটো শব্দ প্রিন্ট হচ্ছে। সর্বশেষে একটি টাইপ বাদ আছে, সেটা হচ্ছে এটি সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে a সমান √b² + c², b সমান √a² + c²। এখানে যে শর্তগুলি আমি লিখেছি তিনটি শর্তের যে কোনো একটা যদি স্যাটিসফাই হয় সেক্ষেত্রে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে কিনা সেটা এখন টেস্ট করব। প্রথম কন্ডিশনটুকু থাকবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা টেস্ট করব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেস্ট করার ক্ষেত্রে কিছু ফর্মুলা লাগবে। আমি একটু ধরে নিচ্ছি, পি সমান হচ্ছে এটার ধরে নিলাম হচ্ছে স্কোয়ার রুট হচ্ছে a² প্লাস হচ্ছে b² ধরে নিলাম, কারণ এটা যদি আমি ভিতরে লিখি সেক্ষেত্রে কিন্তু ভিতরে লিখলে কিন্তু একটু আকারে বড় হবে, এই জন্য ক্যালকুলেশনটা বাইরে করে নিচ্ছি। a² + b² + c² + a², এই মানগুলা √ যুক্ত যে মানগুলো আছে সেগুলো আমরা বাইরে ক্যালকুলেশন করে নেব। ঠিক একইভাবে এটা স্কোয়ার রুট করা যায়, 3টা নিতে পারি। PQ এটা আর দিচ্ছি না, ভ্যালুগুলো চেঞ্জ করি। প্রথমে AB নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে BC, তারপরে হচ্ছে CA স্কোয়ার। এখন যে কাজটা করতে হবে, এখানে একটা যে বিষয় খেয়াল করি, এখানে কিন্তু আমরা a² + b² নিচ্ছি √, তাহলে এটাকে কম্পেয়ার করব, তুলনা করব c এর সাথে, c সমান p। আর এখানে যেহেতু BC উপস্থিত আছে তাহলে Q কে তুলনা করব a এর সাথে, এখানে CA বিদ্যমান রয়েছে সেই জন্য R কে তুলনা করব b এর সাথে। তাহলে কিন্তু আসলে হচ্ছে যে b সমান হচ্ছে √c² + a²। Q কে যদি আমি a এর সাথে তুলনা করি তাহলে এখানে a সমান হচ্ছে √b² + c², তাহলে কিন্তু শর্তটা স্যাটিসফাই হয়ে গেল। ইফ p ডট ই কে পি এর সাথে কম্পেয়ার করতে হবে সি এর, এবং অবশ্যই অর স্টেটমেন্ট ব্যবহার করব, কারণ যে কোনো তিনটা শর্তের যে কোনো একটা স্যাটিসফাই হলেই কিন্তু হবে। তিনটা কন্ডিশন এখানে হচ্ছে আর এর সাথে তুলনা হবে, বি। এখানে যেটা অনুপস্থিত সেটার সাথে কম্পেয়ার করতে হবে, কারণ আমাদের বাহু আছে তিনটা বাহু আছে এবিসি। তাই এখানে যেহেতু আমরা c² + a² নিয়েছি তাহলে বি বাদ আছে এবং সেটা আর এর সাথে কম্পেয়ার হবে। এখানে বি, এখানে বাদ আছে হচ্ছে বিসি, তার মানে এর সাথে তুলনা হবে। আর প্রথমটা থাকবে এ, সবগুলোর মাঝখানে অর চিহ্ন দিব, অর লজিক্যাল অপারেটর ব্যবহার করব, যেহেতু যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই প্রিন্ট হবে। সর্বশেষ এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিতে পারি, প্রিন্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন রান করে দেখি আসলে 1 2 3 এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে না, 3 4 5 এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে এবং দেখানো হয়েছে। আমরা দেখলাম, ভেঙে দেখলাম যে কিভাবে 4 ধরনের ত্রিভুজ শনাক্তকরণ করতে পারি ফোরট্রান প্রোগ্রামের সাহায্যে। তো আমি প্রোগ্রামটা সবগুলাকে যদি জোড়া দিই একত্রে, সেক্ষেত্রে কমপ্লিট যে প্রোগ্রামটা পাবো সেটা কিন্তু এই যে কমপ্লিট প্রোগ্রামটা আমি লিখে রেখেছি, আগে দেখার সুবিধার্থে সবগুলো আমি লিখে রেখেছি। এখানে যদি F9 চাপা হয় সেক্ষেত্রে বাহুগুলো ইনপুট দিলে কোন ধরনের ট্রায়াঙ্গেল সেটা কিন্তু বলে দেবে। সবগুলো একত্রে এখানে করা আছে 3 4 5, অর্থাৎ যেগুলো আমরা করেছি, যে ক্যালকুলেশনগুলো আমরা করেছি আগে আলাদা আলাদা করে দেখালাম, সেই আলাদা আলাদা ক্যালকুলেশনগুলো একত্রে এখানে করে দেখানো হয়েছে। এটি ব্যবহার করে আশা করি সকলেই ত্রিভুজ শনাক্তকরণ করতে পারবেন খুব সহজেই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।